সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হক বিষয়ে। তো আমরা প্রত্যেকে জানি যে হক দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ তাআলার হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে সমস্ত আমল, যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক। আরেক কিছু আছে বান্দার হক। আমরা এটাও জানি যে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তার যে হক এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু বোঝার বিষয়টা হলো এখানেই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে তার নিজ দয়ায় ক্ষমা করে দিবেন, এটা কি এমনি এমনি দিবেন? আল্লাহর দয়া কি এমনি হবে? এটা কিন্তু বোঝার বিষয়। আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করবেন, এ দয়ার তো কোনো কারণ থাকতে হবে। এই দয়ার তো কোনো কারণ থাকতে হবে। তো এই কারণ কি? যে দুনিয়াতে আপনি বান্দার হকের মধ্যে আপনি বান্দার সঙ্গে এমন কিছু কাজ করলেন, এমন কিছু আচরণ করলেন, কিংবা চলতে ফিরতে উঠতে বসতে দুনিয়ার জিন্দগিতে এমন কিছু কাজ প্রতিষ্ঠিত করে গেলেন, এমন কিছু কাজ করলেন যেটা হয়তো হাসরের মাঠে ওসিলা হবে, কারণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার। এই কারণে আল্লাহ তাআলা তার যে হকগুলো আছে, এই আল্লাহ রাব্বুল আলামিনের যে হক, এগুলো হয়তোবা এইটাকে কারণ হিসেবে ব্যবহার করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়াবে বান্দার হক। সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে অসহায় গরিব কোন ব্যক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি সবচাইতে গরিব, অসহায়, হাসরের মাঠে যে নিজের আমলকে বান্দার হক মিটাতে গিয়ে দিতে দিতে সব পুণ্য নেকি শেষ হয়ে যাবে, সে নিঃস্ব অসহায় হয়ে যাবে, সে হচ্ছে সবচাইতে গরিব। তো এই জন্য বলছিলাম, আজকে দেখেন অনেক মানুষ আছে নিজের আত্মীয়, নিজের নিজের আত্মীয়, অথচ সে বিভিন্নভাবে আপনাকে কষ্ট দিচ্ছে। বা আপনি, আপনার টাকা পয়সা একটু বেশি আছে, এই জন্য আপনি কারো জানালার পাশে আপনি এমন কিছু কাজ করলেন যে সে কষ্ট পায়। আপনি তার বাড়িতে বা চলতে ফিরতে যে কোনোভাবে আপনি এমন কিছু কাজ করতেছেন যেগুলোর দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পায়। এগুলো করা থেকে বিরত থাকতে হবে, কারণ বান্দাকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। প্রকৃত মুসলমান সেই, হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত